ঐশী, চাকরিহারা শিক্ষিকারা কি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবেন? পুলিশ কি বলছে? দেখো সুকর্ণা, চাকরিহারা শিক্ষিকাদের 6 জনের প্রতিনিধি দল আজকে কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এবং তাদের যে সমস্ত দাবিপত্র রয়েছে সেটা জানাতেই তারা এসেছিলেন এবং সেখানে দেখা গেল পুলিশি বাধার সম্মুখীন হতে হয় তাদেরকে। মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে থেকে তাদেরকে নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে কালীঘাট পুলিশ স্টেশনে। এখন ভিতরে তারা যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। মূলত কিছু প্রোটোকল, কিছু নিয়ম থাকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার, সেগুলো আগে থেকে মানা হয়নি। আগাম কোনো রকম অনুমতিও তারা নেননি, এমনকি তারাই জানিয়েছিলেন যে কোনো রকম অনুমতি কিংবা ইন্টিমেশনও পুলিশকে দেওয়া হয়নি। পুলিশকে কোনো রকম ইন্টিমেশন না দিয়েই তারা এসেছেন। সে কারণেই আমরা দেখেছিলাম হাজরাতে কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল এবং পুলিশের আঁটো নিরাপত্তা সত্ত্বেও তারা দেখা যায় যে অন্য একটি রাস্তা দিয়ে ভিতরে প্রবেশ করেন এবং সেখানেই পুলিশের বাধার সম্মুখীন তাদেরকে হতে হয়। এবং তার পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কালীঘাট পুলিশ স্টেশনে তাদেরকে নিয়ে আসা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা কী কারণে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছেন এবং যে সমস্ত দাবিগুলো তাদের রয়েছে তা পুলিশকেই জানাতে হবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা দেখা করতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু কিছু বিশেষ নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো কিন্তু তারা মানেননি এবং তারই সঙ্গে সেখানে যেহেতু নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং নিরাপত্তার কথাটা মাথায় রেখেই কিন্তু সেই 6 জনকে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে কালীঘাট থানাতে এবং তাদেরকে আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছে, তাদের সঙ্গে কথা বলছেন এবং কথা বলে যে দাবি তাদের রয়েছে তা কিন্তু পুলিশকে জানাতে হবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ ঐশী। অন্যদিকে এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, খারাপ আবহাওয়ার দরুন প্রধানমন্ত্রীর সফরসূচিতে বদল এসেছে। কি বদল জানবো, সরাসরি চলে যাব শিবাশিস মৌলিকের কাছে। শিবাশিস। সুকর্ণা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আলিপুরদুয়ারে, যেখানে আর একটু পরেই কিন্তু কয়েক ঘন্টা পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার কথা রয়েছে এবং তিনি এখানে পরিবর্তন সংকল্প সভা, বঙ্গ বিজেপির উদ্যোগে একটি সভায় অংশ নেবেন। সেখানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখার কথা। তার আগে তার একটি সরকারি কাজ রয়েছে, সেখানে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্পের তিনি শিলান্যাস করার কথা। কিন্তু তার আগে সিকিম যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী। সিকিম যেতে পাচ্ছেন না খারাপ আবহাওয়ার জন্য, এমনটাই জানা গিয়েছে। তিনি 10টা নাগাদ বাগডোগরায় কয়েক মিনিটের মধ্যে তার যে বিমান, বিশেষ বিমান, তা অবতরণ করবে এবং এরপর পূর্ব পরিকল্পনা অনুযায়ী যাওয়ার কথা ছিল হেলিকপ্টারে গ্যাংটক, সিকিম। কিন্তু সেই গ্যাংটক তিনি যাচ্ছেন না খারাপ আবহাওয়ার জন্য। হেলিকপ্টারে সিকিমের দিকে নিয়ে যাওয়া যাচ্ছে না প্রধানমন্ত্রীকে। কিন্তু সিকিমে যারা তার অপেক্ষায় রয়েছেন তাদেরকে এই সিকিমের 50 বছর পূর্তির যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের জন্য ভিডিও কনফারেন্সে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাগডোগরা বিমানবন্দরে সেই আয়োজন করা হচ্ছে, যাতে ভিডিও কনফারেন্সে সেখান থেকেই সিকিমের যারা জড়ো হয়েছেন প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে, তারা সেখান থেকে ভিডিও কনফারেন্সে নরেন্দ্র মোদীর বক্তব্য শুনতে পাবেন। কিন্তু এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু সারাদিনের সূচিতেই কিছু সময়ের পরিবর্তন করতে পারে এবং খারাপ আবহাওয়ার জন্য তার আসার যে রুট, সেই রুট পরিবর্তন হতে পারে। কারণ তার কথা ছিল সিকিম থেকে MiG-17 হেলিকপ্টারে সরাসরি এই আলিপুরদুয়ারে প্যারেড গ্রাউন্ডে হেলিপ্যাডে নামা। কিন্তু তিনি যদি শিবাশিস, এখানে তোমাকে একটু বিরত করছি। যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সরাসরি ভার্চুয়ালি সিকিমের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। आपसे अनुरोध भी करना चाहता हूं कि इसी कार्यक्रम यानी हमारा जो स्वर्ण जयंती का कार्यक्रम, 50 वर्ष होने का ऐतिहासिक कार्यक्रम, ये 1 साल तक चलेंगे।